হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা ভিডিও নিয়ে আমি পিয়ালি তোমাদের সামনে হাজির হলাম। তো আগের দিন তোমাদের দেখালাম আর কি কোথায় জালিয়ানওয়ালাবাগের আর কি হত্যাকাণ্ড, সেই জালিয়ানওয়ালাবাগ জায়গাটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটা তার বাইরেই আর কি তোমার বিভিন্ন দোকানপাট রয়েছে। আর এখানে প্রচুর তোমার যেহেতু পাঞ্জাবে কৃপানের দোকান প্রচুর, কৃপান আর তোমার ফুলকারি যে ওড়না বলো চুড়িদার বলো সেই সব দোকান ভর্তি। দেখো চারপাশে শুধু এই ফুলকারি ওড়না, কারি ওড়না বলতে কি বলো তো, পুরো ওড়নাই তোমার সুতোর কাজ করা, খুব সুন্দর ওড়নাগুলো দেখতে হয়। তো আজকের এইগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করবো। আর এখানে দাঁড়িয়ে আমরা একটু কুলফি খেয়ে নিচ্ছি, কারণ গরম তো প্রচুর, গরমে আর ঘুরে প্রচণ্ড গরম লাগছিলো বলে সবাই মিলে দাঁড়িয়ে একটু কুলফি খেয়ে নিলাম। আর এখানে প্রচুর দেখো এইসব ফুলকারি তোমার ওড়না চুড়িদার এইসবের দোকান রয়েছে। পুরো তোমার ওড়নায় আর কি সুতোর কাজ করা হবে, যারা গেছো তারা তো জানোই। তো এই দেখো এখানে আমরা একটা দোকানে চলে এসেছি চুড়িদার পিস আর কি দেখবো বলে, তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করি। আর কৃপানের ব্যাপারটা বলে দিই, যদি কেউ কৃপান কিনতে চাও তো তোমাদের দাদা ভাইরাটা কেনার ইচ্ছা ছিল, কিন্তু সত্যি কথা বলতে কি সময়ের অভাবে আর কৃপান কেনার আর সুযোগ হয়নি। কারণ আমরা অমৃতসরে দুদিন ছিলাম, তার মধ্যে এইখানেই আর কি তোমার আর কি কৃপানের দোকানগুলো আর কি ভালো বেশ। আর আমাদের হোটেলের কাছে দু একটা ছিল, তো সেগুলো বন্ধ ছিল। তো ঠিক মতো সময় সুযোগ আর কি করে আর কিনে আর কে ওঠা হয়নি। এবার কৃপান যে কেউ কিনলেই হবে না, কৃপান কিনে তোমার প্রপার বিল আর কি থাকতে হবে, ওরা সেইভাবে প্রপার বিল করে দেবে, তবেই কিন্তু কৃপান তুমি ট্রেনে আনতে পারবে, না হলে চেকিংয়ে তোমাকে আটকে দেবে কৃপানের যদি প্রপার বিল না থাকে। তো ওরা তো তাই বলেছিল, তো আমরা কিনবো ভেবেছিলাম, তো সেইরকমই আমাদের ইনফরমেশান দিয়েছিল। কিন্তু যাই হোক, যে কোনো কারণে হোক কিনে ওঠা হয়নি। এবার আনলে জানি না তখন কি করতো চেকিংয়ের সময়। তো এই চলো এবারে দেখা যাক চুড়িদারগুলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে চুড়িদারগুলো সবথেকে বেশি আর কি বিশেষত্ব হচ্ছে ওড়নাগুলো। দেখো ওড়নাগুলো এত সুন্দর, চিন্তা করতে পারবে না। আর এখানে তোমার এক পিস নিলে হবে না, তিনটে করে আর কি সেট, বুঝেছো? তিন রকম চুড়িদার তোমার মনে করো 600 টাকারও আছে, তিনটে পার পিস তোমার 600 টাকা বলছি, হ্যাঁ 600 টাকার মধ্যে তিনটে আছে, সেগুলো জাস্ট সিনথেটিকের 200 টাকা করে। আবার কিছু কিছু সেট আছে তোমার আর কি তিনটে 3600 টাকা, তিনটে 2400 টাকা। এবার তুমি 2400 1200 করে আর কি, 2400 হলে 800 করে পড়ে, তুমি 800-র এবার 3 রকম ভ্যারাইটিস তুমি নিতে পারো, কিন্তু তোমাকে তিনটে নিতে হবে। এক পিস যে তুমি নিয়ে চলে আসবে সেটা হবে না, তিনখানা তোমাকে কম করে নিতেই হবে। দোকানে চুড়িদারের কালেকশানগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে দিই। এই দোকানটাই ওই আমাদের যে আর কি টোটো ড্রাইভার যে ঘোরাচ্ছিল আর কি, ওই নিয়ে এসেছিলো। তো বললো এখানে ভালো আর কি তোমার শেড আছে, চুড়িদার আমরা নেব বলছিলাম বলে বললো এখানে ভালো পেয়ে যাবেন। তো বেশিরভাগই হচ্ছে তোমার এমনও আছে তিনটে 6000 টাকাও রয়েছে। এইগুলো সব তোমার তিনটে 3600 টাকা করে, যতদূর আমার মনে পড়ছে, এখন দামগুলো অনেকগুলো ভুলে গেছি। তো এই দেখো ওড়নাগুলো দেখো, এইগুলো ওড়না। আর আমি কি কি কিনেছি সব ভিডিও দেওয়ার পর লাস্টে তোমাদের সাথে শেয়ার করব, এই পুরো ঘোরার এতে কি কি শপিং করেছি। এখন শুধু দোকানে কি কি জিনিস দেখাচ্ছে তোমরা দেখে যাও। চুড়িদারগুলো দেখো সুন্দর লাগবে, এই দেখো এইগুলো পুরো ওড়না, এই দেখো ওড়নাগুলো খুলছে দেখো, এত দেখাচ্ছে। আর ভালো লাগছে, কোনটা ছেড়ে কোনটা নেব না ডিসাইড করে উঠতে পারছি না, সত্যি কথা বলতে কি। তো তিনটে তোমার 3600 টাকাও আছে পার পিস আর কি, 1200 টাকা করে, তিনটে 6000 টাকা আছে। তোমার মোটমাট তিনটে আর কি নিতে হবে, সে তুমি 6000 টাকা পার পিস, তার 2000 টাকা করে, তুমি 2000 টাকা 3 রকম তিনটে জিনিস নিতে পারো। আবার এখানে আবার বানিয়ে দেওয়ারও ব্যবস্থা আছে। তো আমরা জিজ্ঞেস করেছিলাম যে একটা তোমার 2000 টাকার চুড়িদার আর কি বানাতে কত টাকা নেবে, বলে 2000 টাকা। যা চুড়িদারের পিসের দাম তাই তোমার বানানোর রেট, চিন্তা করতে পারছো? পাতিয়ালা করে ওরা বানিয়ে দেবে আর কি, এরকম মেকিং চার্জ। তো এই দেখো কোনগুলো তোমাদের ভালো লাগছে অবশ্যই জানিও। এগুলো সব কালার অপশান, যে পিসগুলো দেখাচ্ছে দেখো ওইগুলোরই বিভিন্ন রকমের কালার দেখাচ্ছে। এটা আর একটা আইটেম, অনেক প্রচুর আইটেম, চুড়িদারের ভ্যারাইটিস আইটেম রয়েছে।
মেয়েরা মানেই আর কি তোমার শপিং করবে, চুড়িদার পিস বলো, শাড়ি বলো, এইসব দেখতে আর কি খুব ভালোবাসবে। শাড়ি তবে এখানে খুব একটা ভালো নেই, শাড়ি আমাদের কলকাতায় অনেক বেটার আর কি, সত্যি কথা বলতে কি। ওই জন্য শাড়ি টাড়ি আর দেখেছিলাম, তো শাড়ি খুব একটা পছন্দ হয়নি, আর দামটাও মানে অনেকটাই বেশি। আর শাড়ি এখানে শাড়ির পরিমাণ কম, যেহেতু পাঞ্জাব, এখানে চুড়িদারের চলটাই বেশি, তাই চুড়িদার পিস সেখানে প্রচুর। তো দেখো কত ধরনের চুড়িদার পিস শুধু বের করছে, একবার তোমরা দেখো। তো আমি চুড়িদার কিনে এনেছি, কিন্তু এখনও মানে তৈরি করে উঠতে পারিনি, সত্যি কথা বলতে কি। মানে কোনটা ছেড়ে কোনটা নেব না, কিছুই বুঝে উঠতে পারছিলাম না। এত মানে স্টক দেখাচ্ছে, এত স্টক দেখাচ্ছে, আমাদের এখানে এত স্টক আমরা সাধারণত দেখি না, প্রচুর স্টক দেখিয়েছে। সেটা তোমরা দেখলে বুঝতেই পারছো কত স্টক দেখাচ্ছে আর কি। কোনগুলো তোমাদের ভালো লাগছে জানিও, যারা পাঞ্জাব গেছো তোমরা কীরকম ফুলকারি ওড়না বা চুড়িদার কিনেছো কিনা সেটাও জানিও। মানে তোমার শুধু এই দোকানটায় তোমার চুড়িদার পিস না, তুমি আলাদাভাবে ওড়নাও কিনতে পারো, কিন্তু ওড়নাও ওরকম ফুলকারি ওড়না তোমার 3টে আর কি নিতে হবে। তো এই দেখো, এই রেডের উপর চুড়িদারটা, এইটা হচ্ছে তোমার আর কি এগুলো 2000 টাকা করে পিস, মানে তোমার 3টে নিতে হবে 6000 টাকা আর কি, বুঝতে পারছো। আরও দামি আছে, আমরা আর বেশি দামের দিকে যাইনি, মোটামুটি ওই পার পিস 2000 টাকা এরকমই দেখছিলাম। ওই লালটারই এটা আর একটা কালার দেখো, বটল গ্রিন। এইগুলো আবার তোমার কাশ্মীরি কাজের উপর, এগুলো কাশ্মীরি টাইপের কাজ। এইগুলো আবার তোমার ওই ফুলকারি সুতোর কাজ না, এগুলো কাশ্মীরে যে ওয়ার্কটা হয় সেই ওয়ার্ক। এইগুলো আরেকটা অন্য টাইপের আর কি, এগুলোও তোমার পার পিস 2000 করে আর কি, 3টে 6000 টাকা এই পিসগুলো পড়বে। এইগুলো তোমার ওই মানে কি বলবো, ফোক যে ডিজাইনগুলো হয় সেই ডিজাইনের উপরে পিসগুলো। তো কেমন লাগছে জিনিসগুলো, চুড়িদারগুলো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। যারা নতুন বন্ধু হয়ে আসছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভুলবে না, আর লাইক শেয়ার কমেন্ট করবে, বেশি বেশি করে কমেন্ট করবে, আর কমেন্ট করার আগে মনে করে একটা লাইক করবে কিন্তু, আর বেশি করে শেয়ার করো, কারণ তোমরা যত শেয়ার করবে তত আমার মানে ভিডিও করার আগ্রহ বাড়বে। তো তোমাদের জন্যই ভিডিও করি, তো তোমরা দেখলে আমারও ভালো লাগবে। আর পুরনো বন্ধু হয়ে যারা আছো তারা তো ভিডিও দেখোই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতটা সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। প্রতিবারে বলি, এবারেও বলছি, যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবে, চেষ্টা করব সেটাকে রেকটিফাই করার। তো এইভাবে সবসময় পাশে থাকবে, ভালোবাসা দিয়ে যাবে। তো এটা আর কি তোমার ওই জালিয়ানওয়ালাবাগ স্পট ঘোরার পর এই দেখো, এটা লেখা রয়েছে মান্নাত ফুলকারি, এ হাউস অফ ফুলকারি। এখানে সবই তোমার ফুলকারি, বেশিরভাগ ফুলকারি। তো এইখানে একটু পিস দেখতে এসেছিলাম, এই চুড়িদারের পিসগুলো আমার ভালো লাগছিলো বলে এর কালার অপশানগুলো আমি দেখতে চেয়েছিলাম। তো তারপরে আর কি বলবো, শেষ পর্যন্ত আর সবাই বললো এগুলো নিস না, এইগুলো একটু অন্যরকম আমার কাছে লেগেছিলো, সত্যি কথা বলতে কি। দেখো কত কালার বের করেছে, এটা আর এক ধরনের, দেখতেই পাচ্ছ। এই দিন যেদিন বেরিয়েছিলাম তোমার পুরো আর কি সারা দিনটা প্রায় ঘুরেছি। মানে 8 জায়গায় নিয়ে গেছে আর কি, সেদিন শুধু টোটো ভাড়াই তোমার হচ্ছে 800 টাকা নিয়েছে। তাও গোল্ডেন টেম্পল তোমার হচ্ছে তখন সকালে আর কি দেখতে পারিনি, এই সব কেনাকাটা করতে করতেই সময় চলে গেছিলো। তো
গোল্ডেন টেম্পল এইটা যেদিনকার, সেদিন বিকেলে আবার গোল্ডেন টেম্পলে আলাদাভাবে গেছি। দেখো যে কত চুড়িদার পিস বের করেছে, শুধু একবার দেখো কত। আমরা বলছি আর যত আর বের করতে হবে না, ওরা তত বলছে দেখুন না দেখুন না। কি বলো তো, দেখলে যদি ভালো লেগে যায় তো ওদেরই মানে প্রফিট না। তো ওখান থেকে চুড়িদার কেনা হয়ে গেছে। এবারে সেই জুতোর কথা বলছিলাম, দেখো কি বলবো, স্টোন বসানো বা সুতো জড়ির কাজ করা হচ্ছে জুতো। তো পাশেই একদম ওদেরই দোকান আর কি, পাশেই। তো ওরা বললো জুতো নেওয়ার ইচ্ছা হলে এই পাশে হচ্ছে যান আমাদেরই দোকান আছে বলে এই পাশের দোকানেই আমরা গিয়েছিলাম। তো দেখো জুতোর স্টকগুলো দেখো, এখানে জুতোর কালেকশান খুব সুন্দর। সব হচ্ছে তোমার এগুলো পাথর বসানো, বুঝতে পারছো আশা করি। তো পাথরের থেকে আমি বলবো জরির কাজ করা নেওয়া আর কি ভালো বেশি, কারণ ওইগুলো খুলবে না। পাথর তোমার আঠা হয়ে গেলে খুলে যেতে পারবে। তো প্রথমে দীপসার জন্য দেখছিলাম, দেখো দীপসার জন্য জড়ি দেয়া দেখছিলাম। তো ওখানে থেকে দীপসা একটা নিয়েছে, আমি একটা নিয়েছি। কী নিয়েছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর তোমাদের দাদাভাই জানো তো, যেখানে যাবে মাস্টার মানুষ, একটু বই খাতা পেনপত্রের দিকে বেশি আর কি উইক পয়েন্ট। তো এখানেও দেখো হচ্ছে বই খাতা আর কি পেন টেনের দোকানে চলে এসছে আর কি, স্টেশনারি দোকান যেটা আমরা বলি চলে এসছে। সেখান থেকেও কিছু কিনেছে আর কি। এই দেখো ডায়েরি, এই ডায়েরি ঠিক না, এগুলো খাতা আর কি। এই খাতাগুলো দেখছিল, সুতোর কাজ করা আর কি। এখান থেকে পেন খাতা অনেক কিছু নিয়ে যেত। তারপরে সারাক্ষণ ঘুরে টুরে খিদে পেয়ে গেছে, তো আমাদের টোটো দাদা বললো আর কি যে এখানে কুলচা ভালো পাওয়া যায়। তো এই দেখো এই দোকানটায় কুলচা সত্যিই ভালো, খুব 160 টাকা করে প্লেট নিয়েছে। তো তারপরে সবাইকার কিনেছি, আর দীপসার জামা কিনবো না তাই কখনো হয়। তো দীপসার জামা কিনতে চলে এসেছি এই দোকানটাতে। তো এখানে খুব একটা বেশি বাচ্চাদের স্টক ছিল না, কিন্তু যে কটা দেখিয়েছে আর কি তোমার পছন্দসই, ভালো লেগেছে সত্যি কথা বলতে কি। তো পরে আমি শেয়ার করছি। তো দীপসার দাদাই এই জামাগুলো কিনে দিয়েছে, বলেছে তোর পুজোর জামা একেবারে কিনে দিলাম, পুজোয় আর কিচ্ছু কিনে দেবো না। তো এই দেখো এখানে বেশিরভাগ পালাজো টাইপের। তারপর পাঞ্জাব এসছি, আর একটু লস্যি না খেলে হয়, যেখানে লস্যি আর কি বিখ্যাত। সেখানে অনেক বড় বড়, এই দোকানটায় অনেক বড় বড় আর কি প্লেয়াররা এসছে লস্যি খাওয়ার জন্য। তো আমাদের মানে আমরা তো চিনি না সেভাবে, টোটো দাদা বললো এখানকার লস্যি ভালো। তো এখানে লস্যির একবার ঘনত্বটা দেখো শুধু। এই লস্যিগুলো তোমার হচ্ছে 90 টাকা না 90 টাকা করে গ্লাস নিয়েছিল। তো উপরে হচ্ছে তোমার মালাই দিয়ে। তবে আমার কাছে, আমার সত্যি কথা বলতে কি, আমাদের এখানকার লস্যি ভালো লাগে, আবার এত ঘন লস্যি ভালো লাগে না। আমি বাড়িতে যে লস্যি করি আমার ওই লস্যি বেশি হচ্ছে ফেভারিট। তো ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু জানিও তোমরা, ভুলে যেও না। এই দেখো 4 জনকার 4টে লস্যি। দীপসা তো খাবে না লস্যি বলেছে। তো লস্যি মানে বানাচ্ছে তুমি দেখলে অবাক হয়ে যাবে, সব কিছু মানে ওদের হাতে তৈরি, কোনো কিছু কেনা নয়। লস্যি বানানোর মেশিন রয়েছে, আমরা যে হাতে মনে করো লস্যি বানাই সেরকম না, ঘাঁটি মনে করো, ওরা মেশিনেই পুরো করছে। আর এবার বানসাল সুইটস তো আমরা জানি অনেক জায়গায় ব্রাঞ্চ আছে। তো এবারে বানসাল সুইটস থেকে একটু মিষ্টি নেবো আর কি বাড়ির জন্য আর কি। এখানে মিষ্টির দাম প্রচুর, তোমার কেজি প্রায় তোমার সব এখানে পিওর আর কি ঘিয়ের জিনিস, তোমার ঘিয়ের লাড্ডু বলো, বেসনের লাড্ডু বলো, বিভিন্ন ধরনের সন্দেশ বলো, সব প্রায় 800-900 টাকা, 1000 টাকা করে কেজি। তো এখান থেকে মিষ্টি নিয়ে নেওয়া হয়েছিল বাড়িতে আর কি, নিয়ে আনবো বলে। তো সব কিছুই সেদিন যেখানে যেখানে সকালবেলা গেছি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এর পরের ভিডিওতে তোমাদের সাথে গোল্ডেন টেম্পল অবশ্যই শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। কারা কারা গেছো পাঞ্জাবে অবশ্যই জানিও, তোমাদের কীরকম লেগেছে সেটাও জানিও। লাড্ডুর সাইজগুলো একবার দেখো। আজকের এই পর্যন্ত, টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো।